আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। দেশে গত 24 ঘন্টায় হামে আরও 4 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এপ্রিলের প্রথম 11 দিনে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 18% বেশি। জাতীয় সংসদের অধিবেশন 15 এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা। দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের হ্রাস। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে বর্ণাঢ্য উৎসব। ঢাকায় অনুষ্ঠিত হবে বৈশাখী ক্রীড়া উৎসব। আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের অর্থনীতি নিয়ে নতুন আলোচনা। বৈদেশিক মুদ্রার বিনিময় হারে সামান্য পরিবর্তন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। দেশের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বাড়ার আভাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে হামে আরও 4 জনের মৃত্যু। দেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও কয়েকজনের মৃত্যু বিষয়ে সন্দেহ করা হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা 1000-এর বেশি ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকার ইতোমধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি জোরদারের উদ্যোগ নিয়েছে। রেমিটেন্স প্রবাহে বেড়েছে 18%-এর বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 11 দিনেই দেশে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে প্রায় 18.4% বেশি রেমিটেন্স দেশে এসেছে এবং মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করবে। জাতীয় সংসদের অধিবেশন 15 এপ্রিল পর্যন্ত মুলতবি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী 15 এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্ধারিত দিনে আবারও সংসদের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে স্বর্ণের দাম এক ধাপে কয়েক হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৈশাখ উপলক্ষে শুরু হচ্ছে বর্ণাঢ্য উৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য বৈশাখী উৎসব আয়োজন করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে লালমনিরহাট জেলায় 5 দিন ব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। আয়োজকরা বলছেন, প্রতি বছরই এই উৎসবে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ক্রীড়া উৎসব। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী বৈশাখী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। পল্টন ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচি থাকবে এবং এতে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক অর্থনীতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি বাজারের পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হলে তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে পারে এবং এই জন্য আগাম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুযায়ী মার্কিন ডলারের মূল্য প্রায় 122 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইউরো, পাউন্ড এবং অন্যান্য মুদ্রার মূল্যেও সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ব নেতারা শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার উপর গুরুত্ব দিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারে আবহাওয়া সংবাদ। দেশের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বাড়ার আভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায়
তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জন্য জনগণকে পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে খেলাধুলার সংবাদ। আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে নাটকীয়ভাবে জয় তুলে নেয় দলটি। ম্যাচ সেরা ঋতুরাজ গায়কোয়াড়। শেষ 2 ওভারের দরকার ছিল 25 রান, সেখানে থেকেই জয়। বাংলাদেশ ক্রিকেট আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। ব্যাটে ঝড় তুলেছেন নাজমুল হোসেন শান্ত, বোলিংয়ে দারুণ ছিলেন তাসকিন আহমেদ। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রাতের ম্যাচে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি হেরে গেছে 2-1 ব্যবধানে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ও প্যারিসিয়ান জার্মান এর ম্যাচ ড্র হয়েছে 1-1 গোলে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।